আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো একটা প্রাচীন ঐতিহ্যবাহী বটগাছ সম্পর্কে। বটগাছ সাধারণত অশ্বত্থ বৃক্ষ নামেও পরিচিত। বাংলা লোকসাহিত্যে বিভিন্ন রকম ভৌতিক কল্পকাহিনী, রূপকথার গল্পে এই অশ্বত্থ বৃক্ষ ঠাঁই পায়। মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন চতুর্দশপদী কবিতায় এই বটবৃক্ষকে তরুরাজ হিসেবে তুলনা করা হয়েছে। কবি নির্বাসিত অবস্থায় সুদূর ফ্রান্সে বসে থেকে তার গ্রামের সেই সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের পাশে এইরকম একটি বটগাছ ছিল। শৈশবে তার ফেলে আসা স্মৃতি, বহু পাখি এবং পশুর আশ্রয় স্থান। প্রকৃতিপ্রেমী জীবনানন্দ দাশ তার কবিতায় বারবার বাংলার অশ্বত্থ ও বটগাছের কথা উল্লেখ করেছেন। রূপসী বাংলা কাব্যের বিভিন্ন কবিতায় বটগাছের ছায়া, এর শাখা ও বাংলার গ্রামীণ জীবনের মেলবন্ধন অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। পরিবেশগত দিক থেকে দেখতে গেলে বাস্তুসংস্থানের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের পশু পাখি এর খাবার সংগ্রহ করে, যেমন বিভিন্ন ধরনের কাঠবিড়ালি, পাখি এবং বাদু। তাদের থাকার একটি অন্যতম জায়গা হলো বটগাছ বা অশ্বত্থ বৃক্ষ। রোদে ও ঝড়ে ছায়া ও আশ্রয় প্রদানের মাধ্যমে এটি মানুষ ও পশু পাখিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেয়। গ্রামীণ জনপদে বটগাছকে কেন্দ্র করে হাটবাজার, কালী ও মেলার আয়োজন করা হয়। ভারতীয় উপমহাদেশে এটি দীর্ঘায়ু ও উর্বরতা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অশ্বত্থ বৃক্ষ বা বটগাছের রূপ ও ছায়ার কথা বারংবার বিভিন্ন ছড়া, কবিতা, উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন। লুটিয়ে পড়ে জটিল জটা, ঘন পাতার গহন ঘটা।